আমাকে বলেছিল, তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যাক। সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি, আমি দেশের বাইরে যাব কেন? আমার দেশের বাইরে তো কিছু নাই, আমি বিদেশে যাব কেন? আমি দেশ ছেড়ে চলে যাওয়া, পালিয়ে যাওয়া মানে তো আমি কোনো অপরাধ করেছি, অন্যায় করেছি। তারেক রহমান যায়নি, আরাফাত রহমান যায়নি, আরাফাত রহমান যায়নি। আমাকে বলেছে, আমাকে বহু চেষ্টা করেছে। আমি কি বলেছি আপনারা জানেন? আমি বলছি আমি যাব না, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। যার জন্যই আমি দেশের বাইরে যাইনি, তারা দেশের বাইরে যায়নি বলে আমার পরিবারকে এত সাফার করতে হলো। তারেক রহমান কি শারীরিক অবস্থায় এসছে আপনারা দেখেছেন। যে আল্লাহ তাআলা জানে বাঁচিয়ে দিছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কোকো গেছে, কোকো ভীষণ খারাপ অবস্থায় গেছে, তারপরেও কোকো যে সে কোনোদিন রিমান্ড তো ওরা চিন্তাও করেনি, ভাবেও নি। কার ছেলে আপনারা দেখেছেন, সেই সব নিয়ে যে যখন ওই করেছে, সেই থেকে তার মনে যে এমন একটা ভয় ঢুকেছে, সে মানে কি যে করতো। একদিন আমার কোর্টের সঙ্গে দেখা, আমি দেখে তো অবাক, ছেলের এই অবস্থা। তারপরে তো অনেক ইটি করে তখন তো কোকোকে বিদেশে পাঠানো হলো। কোকো গেল, যেও কিন্তু ব্যাংককে বেশি দিন থাকতে হলো না, সেখানেও আবার পিছনে লেগে গেল। পরে হাসিনা আসার পরে ফখরুদ্দিন বহু চেষ্টা করেছে, আমাকে বহু চেষ্টা করেছে। আমি বলছি আমি যাব না। আমরা যদি বলছে, আবার বলে যে আপনি তো আবার তাড়াতাড়ি ফিরে আসবেন, কোনো অসুবিধা নেই, আমরা তাড়াতাড়ি নিয়ে আসবো। এখন এই আওয়ামী লীগকে খালি করি, আওয়ামী লীগ বলছে, কিন্তু তাদের তো প্ল্যান ভিন্ন। আমি বলছি না, আমি দেশের বাইরে যাব না। আচ্ছা, এবং হাসিনা চলে গিয়েছিল দেশের বাইরে, তাকে বলেছিল, সে চলে গিয়েছিল। আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। তারপরও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, এখন অনেক বয়স হয়েছে, তারপরেও বিশ্বাস আছে, আস্থা আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে। গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ তারপরে দেখা যাবে, আল্লাহ যা কপালে লিখছে তাই হবে। যে আমি সেজন্যই বলছি যে আমাকে এখন যেতেই হবে, এরা ছাড়তে চায় না। কিন্তু আমি বলি দেখো, এখন দল এখানে আমার প্রয়োজন। কোনো ওরা সিদ্ধান্ত নিতে পারে না, কোনো একটা সমস্যা হলে ঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তারা কি করবে না করবে। সেই জন্যই আমার যাওয়াটা এখন অত্যন্ত প্রয়োজন হয়ে গেছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে, আপনাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি জীবিত রাখে তাহলে আবার দেখা হবে। ধন্যবাদ।